হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি আর আমি আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো। তো এখন প্রায় দুপুর ৩:০০-৩:১০ এরকম বাজে। সমস্ত কাজ কমপ্লিট করে, খাওয়া-দাওয়া কমপ্লিট করে ছেলে এই ২টোর সময় টিউশনে গেছে। তারপরে সমস্ত কিছু গুছিয়ে গেছে। এই একটু ভাবলাম যে এই সময় ব্লগটা বানিয়ে নিই। তো এই টাইমটা একটু ফ্রি থাকি। মা-বাবা বাড়িতে নেই, মা-বাবা বিয়েবাড়ি গিয়েছে। আর আমরাই আজকে বাড়িতে একা রয়েছি। আম আমার ভাইয়ের বউ, বাচ্চা সব চলে এসেছে। যার জন্য এখন অনেকটা ভালো লাগছে। নাহলে মা-বাবা কোথাও গেলে একদম পুরো ঘরটা ফাঁকা, ফাঁকা লাগে। মা বিশেষত বাড়িতে না থাকলে কেমন লাগে সেটা তো তোমরা সবাই জানো। আম তো যাই হোক, এই টাইমটা একটু ফ্রি থাকি বলে এই টাইমে ব্লগ-টগগুলো বানাই। ৪টের দিকে আমার টিউশন স্টার্ট হয়। টিউশন ব্যাচগুলো ৪টে থেকে স্টার্ট হয়। যার জন্যে এই সময়টাই আমি এই ব্লগ-টগ রিলসের জন্য রেখেছি। এই সময়টায় আমি এগুলো বানিয়ে নেওয়ার চেষ্টা করি। কিন্তু সবসময় হয় না। সবসময় শরীরও ভালো লাগে না, মন মেজাজও ভালো লাগে না। তোমরা সবাই বুঝতে পারছ যে মানুষের শরীর সবসময় তো একরকম থাকে না, মন মেজাজও একরকম থাকে না। তার মধ্যে যার লাইফে এইসব কিছু প্রবলেমস ঘটেছে বা চলছে তাদের তো মন মেজাজ সবসময় ভালো থাকার কথাও নয়। আর আম এগুলো যে করা হয় এগুলো মানে এই যে আমার বিষয়ে সমস্ত কিছু বলা, আমি চাইছি যে সবাই সবকিছু জানুক, সবাই সবকিছু বুঝুক। ওরা যেমন আমাকে বলেছিল যখন আমি ওখান থেকে আসি যেবার প্রচণ্ড রকম ঝামেলা ঝগড়া হয় যে আমি ওখান থেকে আসতে বাধ্য হই। সে সময় ওরা আমাকে বলেছিল যে আমার কাছে তো কোনো প্রুফ নেই যে কেউ আমার কথাগুলো বিশ্বাস করবে, কেউ আমার কথাগুলো জানতে পারবে। কিন্তু তখন আমার মাথায় এসব কিছু ছিল না। আমার সে সময় আমি এতটাই আঘাত পেয়েছিলাম ভেতরে যে আমি এই কথাগুলো কাউকে জানাবো, বলবো এরকম কোনো সিচুয়েশন ছিল না। আমাকে নিজেকে সামলে ওঠার জন্য অনেকটা টাইম লেগেছে। তবে আমি নিজেকে সামলাতে পেরেছি। তোমরা বুঝতেই পারছো যে ৬ মাসের বাচ্চাকে নিয়ে যখন আমি শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে আসি সেইরকম একটা সময় আমার মানসিক অবস্থা ঠিক কেমন হতে পারে। হ্যাঁ, সবাই এই জিনিসটা অতটা অনুভব করতে পারবে না। কারণ যদি কেউ চেষ্টাও করে যে না আমি বুঝতে পারছি, কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা এটা বোঝা যায় না। হ্যাঁ, ফিল করার চেষ্টা মানুষ করে। অনেকের কষ্ট দেখে আমিও ভাবি, কিন্তু যে কষ্টটা সে পেয়েছে, উপর থেকে মানুষ তার কষ্টটা ফিল করার চেষ্টা করলেও সেই কষ্টটা কখনো অনুভব করতে পারে না। হ্যাঁ, সহানুভূতি অবশ্যই যার ভেতরে সেই ব্যাপারটা থাকে, যার খারাপ লাগাটা থাকে, অন্যের কষ্ট দেখে অনেকেই কষ্ট পায়। এই ব্যাপারটা যাদের মধ্যে থাকে তাদের অবশ্যই খারাপ লাগবে শুনে, জেনে যে এরকম কারো সাথে ঘটনা ঘটেছে। তবে সত্যি কথা বলতে যার সাথে ঘটে সেই বোঝে বা সেই জানে সেই মুহূর্তের কষ্ট বা তার সারা জীবনের উপরে যে একটা মনের উপরে, জীবনের উপরে যে একটা দাগ পড়ে যায়, একটা চিড় ধরে যায়, মানে কি বলবো? বলে না যে কোনো কাচের মধ্যে যে একটা চিড় ধরে যায় সেটা কোনো রকমেও মানে কি বলবো? আবার আগের মতো করে দেওয়া যায় না। সেরকমই মানুষের জীবনে বা মানুষের মনে যদি একটা এরকম দাগ পড়ে যায় তো ওটা আর কখনোই মানে পুরোপুরিভাবে চলে যায় না। অনেক চেষ্টা করা হয়, আমরাও চেষ্টা করছি। অনেকে যার সাথে এরকম ঘটনা ঘটে থাকে অনেকে চেষ্টা করে যারা ওখান থেকে বেরিয়ে আসতে পারে। তাদের মনে কোথাও না কোথাও একটা বন্ধ ঘরের মধ্যে মানে মনের মধ্যে একটা বন্ধ জায়গাতে হলেও সেই ঘটনাগুলো, সেই স্মৃতিগুলো কিন্তু রয়েই যায়। তবে হ্যাঁ, অবশ্যই এই সময় একজন মেয়ে হোক, একজন ছেলে হোক প্রত্যেককে স্ট্রং থাকতেই হবে। কোনো খারাপ স্টেপ, কোনো ভুলভাল স্টেপ নেওয়া চলবে না। কেন নেবেন? ভুলভাল কোনো স্টেপ কেন নেবে? এটাই সবসময় মনে রাখবে। কোনো কিছু করার আগে কোনো খারাপ যদি মনে হয় এরকম অত্যাচার, এরকম একটা পরিস্থিতির শিকার হয়ে কারোর ভাই, বোন, দিদি প্রত্যেককে আমি বলছি যে কারোরই যদি এরকম কোনো ধারণা আসে যে আমি আর পারছি না। যেমন আমার মধ্যেও এসেছিল সেই মুহূর্তে যে আমি আর পারছি না। আমার জীবনটাকে আমার বিতৃষ্ণা ধরে গেছে। আমি আর জীবনটা রাখতে চাইছি না। সেই মুহূর্তে আমি আমার ছেলের মুখের দিকে তাকিয়ে আমি আমার মা-বাবার কথা ভেবে আমি নিজের জীবনটা শেষ করতে পারিনি। তোমাদেরকেও আমি এই কথাটাই বলব, যাদের সাথে এরকম ঘটছে, যাদের সাথে এরকম অত্যাচার হচ্ছে তারা প্রতিবাদ করো।
তারা প্রতিবাদ করো, কিন্তু নিজের জীবন বা নিজের কোনো ক্ষতি করে ফেলো না। কেন ক্ষতি করবে? অন্যের জন্য, যারা তোমাকে সেই জায়গাটাই দেয় না, যাদের কাছে তুমি কিচ্ছু নও, যারা তোমাকে মানুষ বলেই মনে করে না, তার জন্য নিজের জীবনের ক্ষতি কেন করবে? নিজেকে ক্ষতি কেন করবে? তোমার জীবন তোমার মা-বাবার দেওয়া। তোমার যদি সন্তান আছে তো তোমার সন্তানের। ওই মানুষগুলোর জন্য, ওই সব শয়তান জানোয়ারদের জন্য নিজের জীবন নষ্ট করো না। আমি এটাই তোমাদেরকে বারবার বলবো। নিজেদের মনের জোর কিছুতেই হারিও না। যেরকম পরিস্থিতি হোক, একজন মানুষ যদি চায়, যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে পারে, ক্ষমতা রাখে, কখনো নিজের মনের জোর হারিয়ে ফেলো না। প্রত্যেকটা পরিস্থিতি থেকে মানুষ যদি চায় বেরিয়ে আসতে পারে। হ্যাঁ, সেই মুহূর্তের জন্য মানুষ মনের জোর হারিয়ে ফেলে। মানে অনেক সময় এরকম একটা পরিস্থিতি আসে, আমি বলছি বলে হয়তো অনেকের মনে হতে পারে যে সবার ক্ষেত্রে এরকম নয়। আমি বলছি আমার সাথে হয়তো সেরকম কিছু ঘটনা ঘটেনি, তাই আমি এত সহজে বলতে পারছি। না, আমার সাথেও চরম ঘটেছে। মানে আমি মৃত্যুর দরজা থেকে আমি ফিরে এসেছি। মৃত্যুর দোরগোড়ায় আমি দাঁড়িয়েছিলাম। ১ সেকেন্ডে আমি নিজের জীবনটা শেষ করে দিতে পারতাম। আমার জীবনটার প্রতি কোনো মায়া দয়া কিচ্ছু সেই মুহূর্তে কাজ করছিল না। আমার কিচ্ছু মাথায় থাকছিল না। আমার মনে হচ্ছিল যে আমার বেঁচে থাকার কোনো মানে নেই। যেই মানুষটাকে বিশ্বাস করলাম, যেই মানুষটার সাথে সংসার করছি, সেই মানুষটাই যখন আমাকে বোঝে না, সেই মানুষটার কাছে আমার যখন কোনো ইম্পোর্টেন্স নেই, আমি আছি না আছি, আমি বেঁচে আছি না আমি মরে গেছি, তাতেই যখন তার কিছুই যায় আসে না। সে যখন পরিষ্কারভাবে বলছে তার জীবনে আমার কোনো অস্তিত্ব নেই, আমাকে শুধুমাত্র টাকার জন্যে বিয়ে করেছিল, আমার প্রতি কোনো মায়া দয়া তার মধ্যে, ভালোবাসা তো দূরস্থ, কিছুই যখন কোনো অনুভূতিই তার মধ্যে সৃষ্টি হয়নি, এইরকম মানুষদের জন্য নিজের জীবনটা কেন শেষ করব? জীবন, নিজের জীবনটা যদি দিতেই হয়, মানে বলার জন্য বলছি, জীবনটা দিয়েওয়া মানে প্রাণটা দিয়ে দেওয়া নয়। জীবনটা যদি কারোর প্রতি সমর্পণ করতেই হয়, নিজের মা-বাবার প্রতি করো, নিজের সন্তানের প্রতি করো। যেসব মানুষ তোমাকে ভালোবাসে, তোমাকে বোঝে, সেই সব মানুষদের প্রতি করো। এমনকি যেসব মানুষরা মানে অনেক অভাব অনটনের মধ্যে আছে, ক্ষমতা থাকলে তাদের জন্য করো, তাদের জন্য ভাবো। কিন্তু এইসব মানুষদের জন্য ভেবে, কষ্ট পেয়ে, কেঁদে, জীবন নষ্ট করে কোনো লাভ নেই। এসব চিন্তা ভাবনা নিজেদের মন থেকে একদম মুছে ফেলো। কিছুদিন মানুষ অনেক কথা বলবে, আমার ক্ষেত্রেও হয়েছে। যার, যার সাথে এরকম ঘটনা ঘটে, প্রত্যেকের ক্ষেত্রে হয়। কম বেশি ছেলের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রেই এরকম দেখা যায়। আশেপাশের বাড়িতে, পাড়াতে, আত্মীয়-স্বজনের মধ্যে, বন্ধু-বান্ধবের মধ্যে, চেনা পরিচিতর মধ্যে অনেকে অনেক কথা বলে। কিছু মানুষ তোমাকে সাপোর্ট করবে, কিছু মানুষ তোমাকে সামনে দেখাবে সাপোর্ট করছে, পেছনে অন্য কথা বলবে। হয়তো তোমার খুব পরিচিত মানুষ, খুব জানা মানুষও হতে পারে তোমাকে সন্দেহ করবে যে হয়তো তোমারই দোষ। কিন্তু নিজেকে, তুমি নিজের কাছে যদি তুমি পরিষ্কার, তুমি যদি জানছো আমি কিছু ভুল করিনি, আমার কোথাও কোনো দোষ ছিল না, তাহলে মাথা উঁচু করে দাঁড়াও সবার সামনে। আমার যেমন বললাম তো, আমি এরকম ধারণা আমার মাথাতেই কখনো আসেনি, কারোর মাথাতেই এরকম আসার কথা নয়। সবাই ভালো ভেবেই সংসারটা শুরু করে। বিয়ে করার সময় কারোর মধ্যেই এরকম খারাপ ধারণা থাকে না। থাকা উচিতও না, থাকার কথাও নয়। কিন্তু এখন বর্তমানে এরকম একটা পরিস্থিতি, মানে সমাজের চারদিকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ বিয়ে করার আগে এইরকম ব্যাপারগুলোকে বেশি ভয় পাচ্ছে। ভয়ের যথেষ্ট কারণও রয়েছে। ভয়ের যথেষ্ট কারণ রয়েছে। আর সবথেকে বড় ব্যাপার হলো যে একজন মানুষকে তুমি বিয়ে করছো, তার সাথে সংসার করছো, সেই মানুষটার কথা তোমার সাথে সুখে দুঃখে, আপদে বিপদে পাশে থাকার। কিন্তু সেই মানুষটাকেই যদি তুমি সময়ে পাশে না পাও,
তো তাহলে সেই সম্পর্কটাকে তুমি কতদিন টেনে নিয়ে যেতে পারবে একা? একটা সম্পর্ক, বিয়ের সম্পর্ক ২ জন মানুষ নিয়ে গড়ে ওঠে। ২ জন মানুষের মধ্যে সম্পর্কটা তৈরি হয়। দুটো পরিবারের মধ্যে সম্পর্কটা তৈরি হয়। দুটো মানুষের মধ্যেই যদি সে আন্ডারস্ট্যান্ডিং না থাকে, কোনো ভালোবাসা না থাকে, সম্পর্কের মধ্যে সম্মান নেই, বিশ্বাস, ভরসা কিছুই নেই। একটা বন্ধুত্বের সম্পর্কও নেই। তো সেই সম্পর্কটা বয়ে নিয়ে যাওয়ার তো কোনোই মানে হয় না। বন্ধুরা, আমি একটা মেয়ে হিসেবে আমি একটাই কথা বলব যে, যে সম্পর্কে সম্মান নেই, সেই সম্পর্কে থেকো না। সেই সম্পর্কে থাকা উচিত নয়। ভালোবাসা নাই থাকতে পারে, কিন্তু সম্মান যেন থাকে। একে অপরের উপরে সেই সম্মান, শ্রদ্ধা, বিশ্বাসটুকু যেন থাকে। যদি সেটুকু থাকে, ভালোবাসা ছাড়াও তুমি সম্পর্কটা বয়ে নিয়ে বেড়াতে পারবে। কিন্তু যদি সম্মানটাই না থাকে, যদি তুমি নিজের জীবনসঙ্গীকে সম্মান না করতে পারো, তাহলে সেই সম্পর্ক, আমার তো মনে হয় না সে সম্পর্কের কোনো মানে আছে। কিন্তু যদি সম্পর্কটা কোনো কারণে ভেঙে যায়, তাহলে সেই মুহূর্তে দাঁড়িয়ে কখনোই নিজেকে ক্ষতি করার কথা ভাববে না। যতটাই তুমি তার সাথে জড়িয়ে থাকো, যত কষ্টই তোমার হয়ে থাকুক, যত যন্ত্রণাই তুমি পেয়ে থাকো, কিন্তু নিজের জীবন শেষ করার কথা কখনো ভাববে না। আমরা যখন অনেক ছোট থাকি, অনেক, অনেক, যখন মা-বাবাদের কোলে থাকি আমরা ৫-৬ মাস, যখন আমরা সদ্যোজাত তখন থেকে মা-বাবারা আমাদেরকে তিলে, তিলে একটু, একটু করে জন্ম থেকে আমাদেরকে বড় করে তোলে। নিজের হাতে করে তারা আমাদেরকে মানুষ করে। তো আমাদের জীবনের উপর সবথেকে বেশি অধিকার আমাদের মা-বাবার। এই কথাটা কোনোদিনও ভুলো না। মা-বাবার অধিকার সবার আগে। যে জীবনটা আমাদের নিজের নয়, আমাদের মা-বাবার দেওয়া, সেই জীবনটা আমরা অন্য কারোর জন্য শেষ করতে পারি না। যদি হাসিখুশিভাবে, স্বাচ্ছন্দ্যভাবে একজন মানুষের সাথে থাকতে পারো, অবশ্যই থাকো। যতটা অ্যাডজাস্ট করা যায় অবশ্যই করো। তার কথা মেনে চলা যায় অবশ্যই শোনো। কেন শুনবে না? ২ জন মানুষকেই শুনে চলতে হয়। তুমি একা শুনবে, অপরজন কিচ্ছু শুনবে না, অ্যাডজাস্ট করবে না, তোমাকে সম্মান করবে না, তোমার কোনো কথার সে মূল্য দেবে না। এরকমভাবে তো চলে না, তাই না? যখন তুমি তোমার জীবনসঙ্গীকে ইম্পোর্টেন্স দেবে, তুমি তার কাছ থেকেও তো সেটা আশা করবে। করাটাই তো উচিত। বিয়ে তো আর তুমি একা করছো না, সেও করছে। তো তাহলে সমস্ত কিছু তুমি একা কেন দেবে? তারও তো দেওয়ার কথা। আর এমন মানে অভ্যেস তৈরি করো না কারোর মধ্যে যে তুমি দিতেই থাকবে আর সে শুধু তোমার কাছ থেকে নিতেই থাকবে। সে যেন এটা না ভুলে যায় যে তুমি শুধু দেওয়ার জন্য আসোনি, তোমার কিছু পাওয়ারও কথা। নিজের অস্তিত্বটা কখনো ভুলে যেও না। হ্যাঁ, সবার জন্য বাঁচো, সংসার করো, স্বামীর জন্যে করো, সম সং সন্তানের জন্যে করো, শ্বশুর-শাশুড়ির জন্যে করো, কেন করবে না? করারই তো কথা। কিন্তু নিজেরও তোমার নিজের জন্যও সময় দেওয়া উচিত। নিজেও তো তুমি একটা মানুষ, তোমারও খারাপ লাগা আছে, ভালো লাগা আছে। তুমি যেমন সবাইকে যত্ন করবে, সবার খেয়াল রাখবে, সবার ভালো লাগা মন্দ লাগার খেয়াল রাখবে, তখন তোমাকে তো সেটাও লক্ষ্য রাখতে হবে যে তোমার ভালো লাগা, তোমার মন্দ লাগা, তোমার কষ্ট, তোমার হাসি, তোমার সুখ, এগুলোর প্রতিও কারো নজর আছে কিনা? অন্য কারোর না থাকুক, তোমার স্বামী, যার হাত ধরে তুমি তার বাড়িতে গিয়েছো, তার নজর আছে কিনা? সে লক্ষ্য রাখছে কিনা যে আমি যাকে হাত ধরে এই বাড়িতে নিয়ে এসেছি, তার কোনো কষ্ট হচ্ছে না তো? সে খুশি আছে তো? ব্যাস। এরকম একটা মানুষ যদি পাশে পাওয়া যায়, আর অন্য কোনো কিছুর দরকার হয় না। মানুষ না কোনো কিছু নিয়ে আসে, না কোনো কিছু নিয়ে যেতে পারে। কিন্তু বিয়ের মতো একটা সম্পর্কে যদি সেই টান, সেই কেয়ার, সেই ভালোবাসা, সেই যত্ন,
সম্মান, শ্রদ্ধা না থাকে, তো এরকম সম্পর্কে থাকার কোনো মানে নেই। একটা খারাপ সম্পর্কে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো, অনেক সম্মানের। আর মাথা উঁচু করে বাঁচো। কারোর কাছে মাথা নিচু করবে না। তুমি যদি ভুল না করো, একটা সম্পর্ক নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে বলে তুমি কোনো পাপ করোনি। তুমি সে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পেরেছো তোমার নিজের মনের জোরে। তুমি নিজের মনের জোর নিয়ে এগিয়ে যাও। আমি যেমন এগিয়ে যেতে পারছি, আমি যেমন এগিয়ে চলছি আস্তে, আস্তে, আমি নিজের ওই অবস্থা থেকে বেরিয়ে আসতে পেরেছি, তোমরাও পারবে। নিজেকে সেরকমভাবে তৈরি করো। নিজেকে শক্ত করো। একজন মেয়ে সব করতে পারে। একজন মেয়ে যখন একটা নতুন জীবনকে নিজের শরীরে ধারণ করতে পারে, যখন ৯ মাস ১০ মাস তাকে নিজের শরীরে রেখে নিজের মধ্যে লালন পালন করতে পারে, তিল তিল করে সেই শরীরটা তার মধ্যে তৈরি হয়, সেই যন্ত্রণা, সেই ব্যথা নিয়ে সেই মেয়েটা হাসি মুখে কাজ করে, হাসি মুখে চলাফেরা করে। কিন্তু একজন পুরুষ মানুষ সেটা কখনোই পারবে না। তাই একজন মেয়ের মধ্যে ধৈর্য শক্তি, সহ্য শক্তি অনেক বেশি। ধৈর্য ধরো। যদি জিনিসটা ঠিক করতে পারো, সম্পর্কটাকে মেরামত করতে পারো, অবশ্যই করো। কিন্তু যদি দেখো যে এটা আর সেরকম জায়গায় নেই, বেরিয়ে এসো। দরকার নেই। ভালো থাকাটা খুব দরকার। কোনো মানুষ যদি তোমার লাইফে এসে তোমার জীবনটা নষ্ট করে দেয়, তোমার ভালো থাকাটাকেই সে নষ্ট করে দেয়। তুমি বেঁচে আছো না তুমি মরে গেছো, তোমার সেই ফিলিংসটাই তোমার মধ্যে আস্তে, আস্তে শেষ হতে থাকে। তুমি একটা জীবন্ত মৃতদেহতে পরিণত হতে থাকো। এমন মানুষকে সাথে রাখার কি দরকার? এমন মানুষকে সাথে নিয়ে লোক দেখানোর কি দরকার? যে আমরা স্বামী-স্ত্রী, আমরা একসাথে রয়েছি। আদৌ কি আমরা একসাথে আছি? না। আমরা একসাথে নেই। আমাদের মন, আত্মা, আমাদের জীবন অনেকদিন আগেই আলাদা হয়ে গেছে। শুধু মানুষকে দেখানোর জন্য, কয়েকটা লোককে দেখানোর জন্য একসাথে থাকার কোনো দরকার নেই। যদি আলাদা হয়ে ভালো থাকতে পারো, প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারো, আলাদা থাকো। বেরিয়ে এসো সম্পর্কটা থেকে। নিজেকেও তো দেখা দরকার। সেই মানুষটা যদি তোমাকে না দেখছে, তুমি নিজেকে নিজে দেখো। একটা কথা কি জানো তো? নিজের ভালো থাকার দায়িত্ব কখনো কারোর হাতে তুলে দেবে না। কখনো না। সে তোমাকে যতই বলুক যে তুমি আমার কাছে খুব প্রিয়, আমি তোমাকে কোনোদিন কোনো আঘাত দেব না, কোনোদিন কোনো কষ্ট দেব না, তোমার চোখে জল আসতে দেব না। কোনোদিন এই কথাগুলোকে মনে প্রাণে বিশ্বাস করো না। এগুলোকে কখনো মানে কি বলবো যে পাথরে খোদাই করা সত্য বলে মেনে নিও না। মানুষ তো, সেই কথাগুলো সে কোনোদিন ভুলে যেতেও পারে। যেটা আমি আমার ক্ষেত্রে দেখেছি। এ কথাগুলো সেও বলেছিল। কিন্তু একদিন আমি নিজের চোখের সামনে তাকে অন্য কথা বলতে দেখেছি। সেই মুহূর্তে আমার ভেতরের সেই মানুষটা, আগে তার বউ যাকে সে বিয়ে করে নিয়ে গেছিল, সেই বউ যে তিলে, তিলে শেষ হচ্ছিল আস্তে, 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 সেটা সে বুঝতে পারছিল না। আমার চোখে তখন জল ঝরছিল না, আমার চোখ থেকে তখন রক্ত ঝরছিল। আমি দাঁড়িয়ে, দাঁড়িয়ে আমার সংসারটা, আমার ভালোবাসার স্বপ্ন, আমার সমস্ত কিছু, যা বিয়ের সময় প্রতিজ্ঞা, যা কিছু মন্ত্র-তন্ত্র সব আমার কানে বাজছিল। মানুষ বদলে যেতেও পারে। তাই নিজেকে সবসময় শক্ত রাখো। সব পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রাখো। আজ যে সাথে আছে, কাল সে সাথে নাও থাকতে পারে। কিন্তু কেউ চলে গেলে যে আমি ভেঙে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাব, আমার জীবনটা শেষ হয়ে যাবে, এরকম ধারণা কোনোদিন নিজের মনের মধ্যে এনো না। কেউ কারো চলে যাওয়ার যদি থাকে সে চলে যাবেই। তুমি কাউকে পায়ে ধরে আটকে রাখতে পারবে না। আর ভালোবাসার জন্য কখনো কারো কাছে ভিক্ষে চাইতে নেই।
কখনো কাউকে পায়ে পড়ে আটকে রাখতে নেই, হাত জোড় করতে নেই কি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই কথাটা কখনো কাউকে বলতে নেই। যে মানুষটা তোমাকে বলবে যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, একদিন দেখবে সেই মানুষটাই তোমাকে ছাড়া কত ভালো আছে, কত ভালোভাবে বাঁচছে। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। তুমি বিভিন্ন যদি সে তোমার সোশ্যাল মিডিয়ায় তোমার সাথে যুক্ত থাকে, বিভিন্ন জায়গায় তুমি তার ফটো দেখতে পাবে। সে যে তোমার বিরহে চোখের জল ফেলছে, সবসময় সেটা নাও ঘটতে পারে। হয়তো সে দিব্যি আছে। আমি নিজেই দেখতে পাচ্ছি সেটা। নিজেই আমি দেখতে পাচ্ছি। আমার আত্মীয়-স্বজন অনেকেই তার সাথে Facebook এ যুক্ত। অনেকেই এখন ফ্রেন্ড লিস্ট মানে আমার আম আত্মীয়-স্বজনের ফ্রেন্ড লিস্টে সে রয়েছে। সে ঘুরছে, ফিরছে, বন্ধু-বান্ধবদের সাথে ঘুরতে যাচ্ছে, ফটো পোস্ট করছে। দিব্যি আছে। তাহলে বুঝতে পারছো তো বন্ধু? যার কষ্ট পাওয়া সেই কষ্ট পায়। আর আমি এইজন্য আমার সমস্ত মনের কথা তোমাদের সাথে শেয়ার করি। যাতে তোমরা কোনো ভুলভাল কাজ, কোনো ভুলভাল পদক্ষেপ না নিয়ে ফেলো। আমি নিতে গিয়েও নিতে পারিনি। মনের জোরটা রেখেছি, মনের জোর তোমরাও হারিও না। আগের সম্পর্কটা জোড়া লাগবে না, আগের সম্পর্কটা ভেঙে গেল, আমার জীবনটা তছনছ হয়ে গেল। না, জীবন এত সহজে তছনছ হয় না। কারোর সে ক্ষমতাটাই নেই যে তোমার জীবনটা ভেঙে দিতে পারে। তোমার জীবন তোমার মা-বাবার দেওয়া। সেই জীবন নষ্ট করার ক্ষমতা কারোর নেই। শুধু এটাই ভেবে চলো, জীবনে কষ্ট অনেক কম পাবে। আর আশা, আশা কম রাখো। কোনোদিন কারোর কাছে অতিরিক্ত আশা করো না। আমি তোমার কাছ থেকে এই আশা করেছিলাম, ওই আশা করেছিলাম। আশা কিন্তু কষ্টের কারণ। যত তুমি আশা কম করবে, তত তোমার কষ্ট কম হবে। চলো বন্ধুরা, আজ তাহলে আমি আসি। আজকের ব্লগটা এতটাই। আজ অনেক গল্প করলাম তোমাদের সাথে, মন খুলে আমার মনের সব কথা তোমাদের সাথে শেয়ার করছি। আমার খুব ভালো লাগছে। অনেকটা হালকা লাগে নিজেকে তোমাদেরকে সবটা বলতে পেরে। তোমরাও তোমাদের মনের কথা আমার সাথে শেয়ার করো, কমেন্ট করো। আমাকে জানাও তোমরা আমার ভিডিওগুলো দেখছো, কেমন লাগছে? নিজেদের সমস্ত মতামত আমার সাথে শেয়ার করো। তবে তো আমিও বুঝতে পারবো যে আমি যেগুলো বলছি তোমরা সেগুলো বুঝতে পারছো কিনা, তোমাদেরকে সেটা ইফেক্ট করছে কিনা। তোমাদের ভালো লাগছে না মন্দ লাগছে আমি কি করে বুঝবো বলো? তোমরা যদি আমাকে না বলতে পারো। শুধু দেখো না ভিডিওগুলো। তোমরা এই কমেন্ট করো, আমাকে জানাও। আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো যখন দেখি। আজকে আমার নিজের একটা ফ্যামিলির সাথে, সাথে একটা আমার বিশাল ফ্যামিলি তৈরি হয়েছে তোমাদেরকে নিয়ে। আজ তোমাদেরকে আমি সেই জায়গাটা দিচ্ছি। আশা করব তোমরাও আমাকে সেই জায়গাটা দেবে। নিজের বাড়ির মেয়ে, বোন, নিজের দিদি, যাই হোক একটা সম্পর্ক আমার সাথে তৈরি করো। তবে তো আমার ভালো লাগবে তোমাদের সাথে সেই সম্পর্ক ধরে কথা বলতে। এখন আমি শুধু বলছি, কিন্তু যখন আমার মনে হবে আমার দিদি বা আমার বোন বা মাসি, কাকিমা, জেঠিমা, কাকু, দাদা, ভাই কেউ তো দেখছো। সেই সম্পর্কটা নিয়েই আমরা কথা বলবো। চলো তাহলে আজকে রাখি। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো। আর জীবনটাকে মন খুলে প্রাণ খুলে বাঁচো। একটা খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি মানে অনেক ভালো, অনেক শান্তিতে আছি, অনেক নিশ্চিন্তে আছি। একটা ভয়ংকর একটা নরক থেকে মুক্তি পেয়েছি। ব্যাস এর থেকে বড় শান্তি আর কিছু হতে পারে না। ব্যাস তোমরাও কোনো খারাপ জায়গা থেকে যদি বেরিয়ে আসতে পারো, নিজেকে অনেক লাকি মনে করো যে আমি ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছি। মনের জোর একদম হারাবে না। খুব খুশি থাকো, আনন্দে থাকো। এত বড় স্মাইল রাখো মুখে। আজকের ব্লগটা এতটাই। টাটা। আবার নেক্সট ব্লগে কথা হবে। ভালো থেকো।